তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্য থেকে আমি সূরাতুর রহমানের আয়াতে কারিমাগুলোও তেলাওয়াত করেছি। 2-3টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان আল্লাহ তাআলার কালাম এমন একটা কালাম যে কালামে হাকিম। বাইতুল্লাহর ইমাম তেলাওয়াত করলে একরকম মজা লাগে, আপনাদের আশেপাশে ইমাম সাহেবেরা তেলাওয়াত করলে আরেক রকম মজা লাগে, ঠিক না বেঠিক? তেলাওয়াতে কালাম একটাই, কিন্তু মজা আর মজা, ঠিক না বেঠিক? শেখ সুদাইসি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। ঠিক না বেঠিক? পুরাটা হয় না, কিছুটা তো হয়। রমজান মাসে তেলাওয়াত করে আরেক রকম মজা, ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। আল্লাহ তাআলার কালামের মতো মজা স্বাদ আর কিচ্ছু আছে? যা হোক, গাজীপুরের মুসলমানেরা তেলাওয়াত করেছিলাম আর রহমান। আল্লাহ তাআলার মতো দয়ালু, মেহেরবান, বড়ই দয়ালু আর কেউ আছে? হ্যাঁ, রহমান কে? তিনি কে? এখন তো আলোচনা করলে লম্বা চড়া হয়ে যায়। আর রহমান বলে আমরা তেলাওয়াত করি। জান্নাতে যাওয়ার পরে জান্নাতে একটা মাজলিস হবে, আল্লাহ নিজে সভাপতি হবেন, সর্বশেষ আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। যেমন আর রহমান বলে তেলাওয়াত করি, আল্লাহ নিজে বলবেন তোমরা তো আমাকে এতদিন দেখো নাই,
আমি সরাসরি তেলাওয়াত করতেছি, আনা জমির মানে আমি আল্লাহ উপস্থিত, আল্লাহ আনা জমির উল্লেখ করে তেলাওয়াত করবে। আনার রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলো পড়লে নিজেদেরও মনে চাই তেলাওয়াতই করতে। কেন? আল্লাহ এমন একজন মেহেরবান খোদা, আল্লাহ নিজেই বলতেছেন আমি এমন একজন খোদা, এমন একজন দয়াবান মেহেরবান খোদা। আল্লামাল কোরআন, পৃথিবীতে কলেজ ইউনিভার্সিটিতে যে বই পুস্তিকাগুলো পড়ানো হয় দুনিয়াবি কোন রাইটারের লিপিবদ্ধ করা, ঠিক না বেঠিক? এগুলা ওনার কাছ থেকে আরেকজনের কাছ থেকে আরেকজন স্যারের ধন্না ধরা লাগে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন রে বান্দা, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার এমন একটা কালাম পাঠাইলাম, এমন একটা কিতাব পাঠিয়েছি, যেই কিতাব স্বয়ং আমি আল্লাহ নিজে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লামাল কোরআন। এই জন্য খেয়াল করবেন, সব জিনিস মাধ্যমে মাধ্যমে আসে, কিন্তু কালামুল্লাহ যেই পড়বে তার সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে। কিভাবে দেখেন, আল কোরআন কিতাবুল্লাহ, বই পুস্তিকাগুলা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে হলে মেম্বার চেয়ারম্যান ফেল করলে এমপির মাধ্যমে সাক্ষাৎ পেতে হয় বা মন্ত্রীর মাধ্যমে সাক্ষাৎ পেতে হয়। আল্লাহ বলে যারা আমার কালাম করবে, আমার কালামের উপরে আমল করবে, দুনিয়াবি কোনো মাধ্যম তো দূরের কথা, আমি আল্লাহর ৭০,০০০ পর্দা সরাইয়া দিয়া বান্দার সাথে অটোমেটিকলি সাক্ষাৎ হয়ে যায়। এই জন্য আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন শরীফ আল্লাহর কিতাবের মধ্যে কোনো মাধ্যম নাই। আল্লাহ বলেন যার উপরে কোরআন নাজিল করেছি তার সাথে যারা সম্পর্ক করবে তার সম্পর্ক আমি আল্লাহর সাথে, দেখুন খেয়াল করে শুনবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্ক যে মেসেজ দিয়েছেন আমাদেরকে, এই কালাম, কালাম ছাড়া কোনো উপায় নাই। কালাম জান্নাতেও সাথী হবে, মরণেও সাথী হবে, কবরেও সাথী হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলা কালাম নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। ওই কালাম যে যেখানে পড়বে, মসজিদে যখন তেলাওয়াত করবে, সারা পৃথিবীর সব ঘর বাড়ি থেকে মসজিদ হলো আলাদা, মসজিদ হলো জান্নাতের বাগান। এই জন্য আল্লাহ বলেন বাইতুল্লাহ, বলেন আল্লাহু আকবার। মানে বাইতুল্লাহতে যারা তেলাওয়াত করবে, বাইতুল্লাহতে যারা সিজদা দিবে, আল্লাহ বলেন বান্দারে ওই মেরাজ থেকে রাসূল আরবি নিয়ে এসেছেন শুধু নিজের জন্য না। যখন বললেন যে আপনার উপরে রহমত বরকত সব, তখন আবার আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, যারা সৎকাজ করবে, ইবাদত করবে, মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, যারা এইভাবে সালাতের মধ্যে লুটায়া পড়বে এবং সালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করবে, আল্লাহ বলে ওই বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর সালাতকারী যারা আছে, সিজদাকারী যারা আছে, আমি আল্লাহ আমার ৭০,০০০ পর্দা সরাইয়া দেই এবং বান্দার সাথে দিদার করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা নামাজে পড়ো, তোমরা দুআতে পড়ো, বয়ানে তেলাওয়াত করো। ওরে বান্দা, সংসদ উদ্বোধনের টাইমে কোরআন তেলাওয়াত করো। ওরে বান্দা, এটা এমন একটা কালাম, এর কোনো তুলনা হয় না।
কিন্তু কালাম তেলাওয়াত করি পাওয়া যায়, আগের মতো মানুষ আর ইমানদার পাওয়া যায় না, ঠিক না বেঠিক? খলাকল ইনসান, তৃতীয় নম্বরে আল্লাহ বললেন আমি মানুষ সৃষ্টি করেছি, কিন্তু আমরাও মানুষ, আগের দিনে যারা ছিলেন তারাও মানুষ, আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য আছে, খেয়াল করবেন। আমরাও মানুষ, আমরাও মারা যাই, আগের দিনের মানুষেরাও মারা গেছে, ঠিক না বেঠিক? নবী রাসূলেরাও আল্লাহ তাআলার সাথে দিদার করেছে, বিদায় নিয়ে চলে গেছে, কেউ থাকতে পারবে না। এই জন্য আমি সূরা মুলুকের আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে বানানোর সাথে সাথে আল্লাহ তাআলা দুইটা জিনিস আমাদের সাথে সেটিং করে দিয়েছেন, ফিটিং করে দিয়েছেন। বলে দুইটা জিনিস কি? একটা হলো আয়াতে কারিমের শুরুতে আল্লাহ বলেছেন খলাকাল মাউত, ওরে বান্দা স্মরণ রাখবা তোমরা কিন্তু মরণশীল, তোমরা মৃত্যুবরণ করতে হবে। ওয়ালা হায়াত, তোমরা জীবিত বর্তমান আছো, এখন তো আমরা জীবিত আছি, আল্লাহ মরণটাকে কেন আগে আনলেন? এর কারণ হলো অন্য আয়াত দিয়ে আল্লাহ সমাধান দিতেছেন নিজে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলে বান্দা কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো, কিভাবে তুমি আমার অবাধ্য করো, কিভাবে তুমি আমার সীমা লঙ্ঘন করো? তুমি তো ছিলে মৃত, তুমি ছিলে মৃত, ওই মৃত থেকে আমি তোমাকে, তোমার মতো কত সন্তান মার উদরের মধ্যে আমি আল্লাহ দুনিয়ার বুক দেখতে দেই নাই, কত সন্তান মার উদর থেকে পড়ে ওই প্রাকৃতিক অভ্যাস অনুযায়ী কান্নার আওয়াজ করে সাথে সাথে বিদায় নিয়ে চলে গেছে, কত সন্তান মৃত্যু বরণ হইয়া দুনিয়াতে আসছে, কত সন্তান মায়ের উদরে শেষ হয়ে গেছে। ওরে বান্দা, আমি সূরা মুলুকের শুরুতে মাউত আল্লাহ তাআলা আনার কারণ একটাই, আমরা যে একদিন ছিলাম না আবার একদিন থাকবো না, এই জন্য মরণ শব্দটা আগে আনছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর কেউ নাই, শুধু ঈসা আলাইহিস নবীন, ওনাকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া কোরআনের দাওয়াত দিবে, বলেন আল্লাহু আকবার। ওনাকে আল্লাহ আসমানে উঠায় নিছে, উনি আবার আসবে কোরআনের দাওয়াত দিবে, বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আমিও মরবো, আপনিও মরবেন, সব মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কবি বলেন মৌতু কাসিন, কুল্লু নাসিন শারিবু মৌতু কাসিন, কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন, কুল্লু নাসিন দাখিলু मौत ही से इलाज आशिके का, मौत ही से इलाज आशिके का, मौत से दावा कोई नहीं आशिकू का। কবি বলেন, কবির ভাষা, এমন কোন প্রাণী নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন গরু নাই, এমন কোন ছাগল নাই, অর্থাৎ পিপিলিকা থেকে শুরু করে যা কিছুর ভিতরে প্রাণ আছে প্রত্যেকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করা লাগবে, ঠিক না বেঠি? কিন্তু কারো জন্য মৃত্যুটা স্বাদ হবে, কারো জন্য মৃত্যুর মতো কষ্ট আর কিছু হবে না। মরণ থেকে যত দূরে পালাও, যদিও পালাও আকাশ পানে, মরণ তোমায় ঘিরে ধরবে 1 সেকেন্ডের ব্যবধানে, ঠিক না বেঠি? নবী রাসূলগণ পর্যন্ত চলে গেছেন। পেয়ারে হাজিরিন, দেখছেন না গত 2 দিন আগে ওই পাটুরিয়া ঘাটে ফেরি যে মাছ পথে ডুবে যাবে, মানুষ কি জেনেছিল কখনো? যদি জানতো কোনো মানুষ তো ফেরি পার হতো না।
আপনারা পাইছেন কিনা? হাইরে কত মানুষ মারা গেছে, শুধু এতটুকু আওয়াজ শোনা গেছে কিছু মানুষ উদ্ধার হয়েছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ অন্যত্র বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এরে বান্দা বান্দি, দুনিয়ার জজ, ম্যাজিস্ট্রেট, সভাপতি, সেক্রেটারি, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব, সিঙ্গাপুরেও যদি পালায়া যাও মরণ থেকে বাঁচার জন্য বা কঠিন প্রাচীরের ভিতরে যাও, তারপরেও মরণ তোমাকে সাথে সাথে ধরে ফেলবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। হাদিসের মধ্যে আছে তুহফাতুল মাউত, মুমিনের জন্য মরণটা হলো উপহার স্বরূপ। আর আমি যে শেয়ার তেলাওয়াত করেছিলাম যে ইমানদার যারা, তাদের জন্য মরণটা মজা আর মজা। মরণ যে হবে এটা তো মানুষ বিশ্বাস করে, ঠিক না বেঠিক? আপনারা বিশ্বাস করেন তো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি? আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর উমরের মতো খলিফা পর্যন্ত স্থির থাকতে পারে না। যখন রাসূল আরবীর ঘোষণা হয়ে গেল, আল্লাহ রাসূল বিদায় নিয়ে চলে গেছে, খলিফা ওমর নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছে। আরে যার জবান দিয়া রাসূলুল্লাহর মৃত্যুর সংবাদ শুনবো, তার মাথাটা বড়ি থেকে পালায়া দিব। মানে রাসূলুল্লাহর জন্য এত মহাব্বত, এত ভালোবাসা। উহুদ প্রান্তে যখন রাসূলুল্লাহর ব্যাপারে, ইন্তেকালের ব্যাপারে মিথ্যা ঘটনাটা ছড়ায় পড়ল, একজন মহিলা বের হয়ে গেলেন, দৌড়াইতেছে দৌড়াইতেছে। সবাই বলতেছে কই যাও? যাইতেছি উহুদ প্রান্তের দিকে। তোমার বাবা মারা গেছে। মহিলা দৌড়াইতেছে, দৌড়ানোর গতিটা বেড়ে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে, এই মহিলা, তোমার স্বামী মারা গেছে গো মহিলা। আরো দৌড়ানো শুরু করলো। মহিলার দৌড়ের গতি কমে নাই। আরো দৌড়ানো যখন শুরু করলো, দৌড়াইতে দৌড়াইতে পরে সংবাদ শুনতে পাইলেন, তোমার সন্তানও মারা গেছে। মহিলা বলে, স্বামী মারা গেছে, বাবা মারা গেছে, কোনো সমস্যা নাই। এরে বলো দুনিয়াবাসী, আমার দয়াল নবীজি কেমন আছে? আমার দয়াল নবীজি কেমন আছে? বলেন আল্লাহু আকবার। মানে নবীর প্রতি কেমন মহাব্বত, কেমন ইশক। এরে বন্ধু, দুনিয়ার মানুষ, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, 5 দিন পূর্ব থেকে রাসূলুল্লাহর এমন জ্বর, এমন পীড়া। একটা জানাজা থেকে ফিরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা প্রচন্ড ব্যথা। জ্বর ক্রমে ক্রমে বাড়তেছে আর বাড়তেছে। রাসূল আরবী শোয়া থেকে উঠতে পারে না। রাসূল আরবী শেষ জামাতে যখন নামাজ পড়লেন, যতক্ষণ পর্যন্ত বাহু যুগলে ক্ষমতা ছিল, 2 জন সাহাবীর কাঁধে ভর কইরা নবী আমার মিম্বারের মধ্যে আরোহণ করলেন। মিম্বারের মধ্যে আরোহণ করে বললেন যে এর পূর্বেও ঘোষণা করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, বিদায় হজের বেলাও। ওই টাইম থেকে সাহাবীদের মধ্যে কিছু সাহাবীরা বুঝে ফেলেছেন বিদায় হজের ঘোষণা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য দিন পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নিয়ামত আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে এবং ইসলাম ধর্ম যারা মুসলমান তাদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা সন্তুষ্ট ইসলাম ধর্মের উপরে। বন্ধু আমার, আল্লাহ রাজি, আল্লাহ খুশি।
সাহাবীরা হযরতে আবু বকর ওমর ওই দিন থেকে নবীজির জবানি থেকে বারবার বোঝা যায় রাসূলুল্লাহ যেহেতু সব সম্পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, মনে হয় নবী আর বেশি দিন থাকবে না। আবু বকর বুঝে ফেললেন, ওমর বুঝে ফেললেন, ওমর বুঝে ফেললেন। বন্ধু আমার কাঁধে বর কইরা শেষ নামাজ আদায় করলেন। শেষ নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে চলে গেলেন। এশারের নামাজের যখন টাইম হলো, আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, আয়েশা দরজাটা খুলো, পর্দাটা সরায়া দাও। আর এইদিকে বলতেছে সাহাবীরা অপেক্ষায় আছে, মনে হয় নবীজি, মনে হয় নবীজি নামাজ পড়াইতে আসবে। কিন্তু না না, পর্দাটা টানার আগে রাসূলুল্লাহ বললেন, আবু বকর তোমার কাঁধে ইমামতির বর দিয়া দিলা, আবু বকর তুমি ইমামতির দায়িত্ব পালন করো রে। পর্দাটা টেনে দিলেন। সাহাবীরা হযরত ওমর কাঁধে, আবু বকর কাঁধে, উসমান কাঁধে, আলী কাঁধে। হায়রে নবীজি আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবে না, নবী তো বিদায় নিয়ে চলে যাবে। বন্ধু আমার, এইভাবে আমরাও থাকবো না। শেষ দিন সকাল বেলা ফজরের টাইমে যখন ওই টাইমে পর্দাটা সরে যায়, আবু বকর ইমামতির স্থানে আগাইতে গেলেন। দেখতেছে রাসূল আরবি তাকায় আছে। রাসূল আরবির তাকানো দেখে আবু বকর পিছপাও হইলেন। আল্লাহ রাসূল বললেন, না না না, ফজরের নামাজ চালায়া যাও। আল্লাহ রাসূল বলতেছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আপনি কেন কাঁদেন গো নবী আমার? কো আমি তো কাঁদি। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? কো না। আপনি কি আপনার কন্যার জন্য কাঁদেন? না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার কন্যা ফাতেমার জন্য কাঁদি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। বলেন আল্লাহু আকবার। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, নবীজি যতদিন ছিলেন ও নবীর উসিলা করে আযাব গজব নাযিল হয়ে ভূমি ধসে যাবে না, ধ্বংস হবে না উম্মত। আমি এই জন্য কাঁদি, আমার বিদায়ের পরে না জানি আমার উম্মতদেরকে আযাব দিয়া জানি ধ্বংস করে দেওয়া হয় কিনা। রাসূলুল্লাহর কান্না। বন্ধু আমার, ফাতেমা, ফাতেমা দৌড়ায় আলেন, বাবা কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো আপনি কান্না করিয়েন না। তারপরে ফাতেমাও কাঁদে। ফাতেমার কান্না দেখে নবী বলতেছে, ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি কান্না করিও না। কানে কানে বললে, আমি নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি আমার সাথে যাইয়া সাক্ষাৎ করবা। আল্লাহু আকবার। তার মানে আমি নবীর ওফাতের পর সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে, ফাতেমা আমার সাথে জান্নাতে সাক্ষাৎ করবে। বন্ধু আমার, যখন দ্বিপহরের টাইম হয়ে যায়, দরওয়াজার মধ্যে কে যেন সালাম দিতেছে, সালামের আওয়াজ। আল্লাহ রাসূল বললেন, ফাতেমারে যাও, দেখো কে এসেছে, দেখো কে এসেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা। ফাতেমা যায়া দেখলেন, আর ওখান থেকে বলতেছেন, বাবা আজকে যেই মানুষটাকে দেখছি, এত বিশাল বড় দেহের মালিক, একবারে চোখ দুইটা আগুনের, বিশাল বড় চেহারার মালিক, বিশাল বড় দেহের মালিক, ও বাবা এর পূর্বে এমন কোন চেহারার লোক দেখি নাই, এর পূর্বে এমন কোন চেহারার লোক দেখি নাই। ফাতেমা বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার,
তাকে অনুমতি দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বললেন, এরে ফাতেমা, এরে ফাতেমা, এরে ফাতেমা, মালাকুল মউত এমন একটা জিনিস, আজরাইল এমন একজন ফেরেশতা যার কোনো অনুমতির প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তাকে পারমিশন দিয়ে রাখছে নাক থেকে, যে যেখানে পালাক না কেন, ফাতেমা আসতে অনুমতি দাও, তার পারমিশন লাগবে না। ভিতরে প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আরবীর সম্মুখে উপস্থিত। রাসূল আরবীর সম্মুখে উপস্থিত হওয়ার পরে আজরাইল সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা আপনার মোলাকাত চাই, আপনার অনুমতি নেওয়ার জন্য বলছেন, আপনার অনুমতির জন্য বলছেন। তখন আজরাইল আল্লাহ রাসূল বললেন যে আমার অনুমতির জন্য বলছেন, আল্লাহকে আমার সাক্ষাৎ চাই। কহা এর মধ্যে জিবরিল নাজিল হয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার জন্য, আপনি যদি থাকতে চান, আপনার কাছে অনুমতি চাইছে, আপনি যদি থাকতে চান, তাহলে আজরাইলকে আল্লাহ ফিরে যাওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল বললেন আমাকে ফিরে যাওয়ার জন্য বলছে। আল্লাহ যেহেতু আমার সাক্ষাৎ চাই, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আরবীর সিনার মধ্যে হাতটা রাখলেন। সংক্ষেপে বলছি, আলোচনা সংক্ষেপ করার জন্য। হাত রাখার সাথে সাথে হযরতে বন্ধু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, তুমি আমার সিনার উপরে কি রাখছো? ও শুধুমাত্র হাতটা রাখছি। কয় এমন অবস্থা কেন? আযাত সাকরাতুল মাউত, হায়রে মৃত্যুর যন্ত্রণা, হায়রে মৃত্যুর যন্ত্রণা। তোমার হাত তো আমার সিনার উপরে রাখো না, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপা রাইখা দিছো। এরে মুসলমান, ও গাজীপুরের মুসলমানেরা, আল্লাহর রাসূলের ওফাত হয়ে যাবে এমন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলতেছে, আয়েশা, আয়েশা, ঘরের মধ্যে ছোট ছোট কয়েক টুকরা একেবারে ছোট ছোট স্বর্ণ আছে। আয়েশা রে, ওই স্বর্ণগুলা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আছে, ইয়া রাসূলুল্লাহ আছে। আয়েশা, স্বর্ণগুলা সদকা করে দাও। আয়েশা রে, স্বর্ণগুলা সদকা করে দাও, কারণ স্বর্ণগুলা যদি সদকা না করো, আমি সব সময় উম্মতের জন্য বলেছি আর দোয়া করেছি, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়ায় পাঠাইছো। আল্লাহ, মিসকিন অবস্থায় মিসকিনদের সাথে আমার চলাফেরা, আল্লাহ মিসকিনদের সাথে হাসর নাসর করাইও আল্লাহ। আয়েশা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ওরে আয়েশা, আমি চাই না দুনিয়াতে কোনো সম্পদ থেকে যাক, আর আমার সম্মান আল্লাহ তাআলার উপরে রিস্তান, আমি রফিক আলার সাথে সাক্ষাৎ করব। এইদিকে দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, এটা আমি পছন্দ করি না রে আয়েশা। আম্মা জান আয়েশা সদকা করে দিলেন।